কাজ তাহলে শেষ হলো। এত বড় বাসা, কিন্তু বসার জন্য একটু জায়গাও পাই না আমি কখনো। মা, আমার ফেভারিট অরেঞ্জ ড্রিঙ্ক বানিয়ে দাও না প্লিজ প্লিজ। এক মিনিটও কেউ শান্তিতে বসতে দেয় না আমাকে এই বাড়িতে। বান্টি, এখনই বলো তুমিও কিছু চাও কিনা। বানাচ্ছই যখন, তাহলে আমার জন্য স্ট্রবেরি শেকও বানিয়ে দাও। যখনই ভাবি আমার সব কাজ শেষ হয়ে গেছে, তখনই তোমাদের নতুন নতুন অর্ডার চলে আসে। উফ! চিকু, এদিকে এসো। আর্ম রেসলিং এর ম্যাচ, তাছাড়া আগের রেজাল্টটাও তো এখনো পেন্ডিং। বান্টি, তুমি কি আগের গেমগুলোর মার্কস যোগ করতে করতে সামনে আগাও? হ্যাঁ, জানোই তো তুমি সব সময় আমার কাছে হেরেই যাবে। সেটা তো এখনই বোঝা যাবে কে কার থেকে স্ট্রং। মাঠে তো আগে নামো। আসো তাহলে। বাজি বান্টি কোথাকার, এবার তোমাকে হারা থেকে কেউ আটকাতে পারবে না। ইয়ে, আমি জিতে গিয়েছি। এসব কি শুরু করেছো চিকু বান্টি? সরি মা। আজকে সারাদিন শুধু পড়াশোনাই করবে তোমরা দুজন। আজকে তোমরা দুজন যা করেছো সেটার জন্য তোমরা এই পানিশমেন্ট মা, পাচ্ছ। এসব আমার কারণে তো হয়নি, তাই না? চুপ, একদম চুপ। আমি কিচ্ছু শুনতে চাই না। সবার কাছ থেকে তোমাদের নামে কমপ্লেন শুনতে শুনতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। এখন আবার তোমাদের কথা শুনতে গেলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। কি? প্রিন্সিপালের ফোন? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় কথা বলবো তাহলে। তোমাদের বাবাকে প্রিন্সিপাল ম্যাম ফোন করেছিলেন, আমি জানি। নিশ্চয়ই কোনো কমপ্লেনই করেছেন। বাবাকে সন্ধ্যায় আসতে দাও, তখনই জানা যাবে। আর চুপচাপ ঠিক সন্ধ্যা 7টা বাজে ডিনার করার জন্য নিচে চলে আসবে, আমার যেন ডাকতে না হয়। এখন তো শুধু পড়াশোনা করতে বলেছে, কিন্তু যদি আমাদের নামে প্রিন্সিপাল ম্যাম কোনো কমপ্লেন করে তাহলে বাসার মধ্যে কারফিউ জারি হবে। আমার আর ড্যান্সের পেছনে সোশ্যাল ডিস্টেন্স হয়ে যাবে। আর আমার ক্রিকেটার হওয়ার স্বপ্নে লকডাউন জারি হবে। হ্যাঁ, আরে বাবা, আজকে আমাদের বাড়ি এত চুপচাপ কেন? মনে হচ্ছে আমি যেন অন্য কারো বাড়ি চলে এসেছি। আমাদের চিকু আর বান্টি এত শান্ত কি করে? মনে হচ্ছে যে ওদের দুজনকে কেউ দিব্যি দিয়েছে। এটা তো শুধুমাত্র ট্রেইলার। ওরা দুজন যদি এখন কোনো দুষ্টামি করে বা ওদের নামে যদি আর একটা কমপ্লেনও আসে, তাহলে পুরো ফিল্ম রিলিজ হয়ে যাবে। ও হো, তোমার কমপ্লেনের কথা শুনে আমার মনে পড়েছে যে ওদের প্রিন্সিপাল ফোন দিয়েছিলেন। কাল আমাদের দুজনকে স্কুলে ডেকেছেন প্যারেন্টস টিচার মিটিং এর জন্য। প্রিন্সিপাল ম্যামের ফোন। নিশ্চয়ই ওদের দুজনের নামে কোনো না কোনো কমপ্লেন আছে। এখন এটা তো কাল স্কুলে গিয়েই বোঝা যাবে। বাবার কাছে প্রিন্সিপাল ম্যামের ফোন। এসব তোমার কারণে হয়েছে। তুমি স্কুলের ডায়েরিতে বাবার সাইন যদি নকল না করতে তাহলে এসব হতোই না। নিশ্চয়ই এই কারণেই এই ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। আমার সাইন নকল করার কথা তো তোমার মনে আছে, কিন্তু নিজের আসল দোষটাই ভুলে গেলে নাকি? হ্যাঁ, সেদিন স্কুলে রকির কলার কে চেপে ধরেছিল? ওইটা শুধু আমার আর রকির মধ্যকার কথা। যখন তোমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছিল আর দাঁড় করিয়ে রেখেছিল, তখনকার সেই ঘটনা তো সবাই দেখেছে। প্রিন্সিপাল ম্যামও, ওনাকে অবশ্যই মিটিং এ এই কথাটা বলতে হবে। আরে শোনো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু একটা ব্লান্ডার আছে যেটা আমরা একসাথে মিলে করেছিলাম, মনে আছে? কি? মন্টুর সিটে চুইংগাম লাগিয়ে দেওয়ার মতো ব্লান্ডার। তার মানে এখন চুইংগামের পাল্লায় পড়ে আমাদের চাটনি হয়ে যাবে। বাবার সাথে আগে কথা বলতে হবে, বাবাই এখন আমাদের শেষ ভরসা।
বাবা তোমার কাছে প্রিন্সিপাল ম্যামের ফোন কেন এসেছিল বলো তো? সেটা তো আমরা কালকেই জানতে পারবো বাবা। কিন্তু ফোনে উনি কিছুই বলেননি। শুধু এটুকুই যে কালকে তোমাদের মাকে সাথে নিয়ে যেতে হবে। আর ওনার মুড কেমন ছিল বাবা? মুড সেটা তো অনেক বেশি। রেগেছিলেন তাই না? না 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 না, গোলাপের মতো ছিল ওনার মুড, একদম ফুরফুরে। আর উনি সবচেয়ে বেশি কার কথা বলেছিলেন বাবা, আমার নাকি এই বান্টির? আরে আর কত প্রশ্ন করবে তোমরা? বাবা বাবা দাঁড়াও। ওহো, কি ঝামেলা শুরু করেছো? কিন্তু বাবা শোনো তো, আমার না এটা বান্টির কমপ্লেন। না না বাবা, এটা হলো চিকুর কমপ্লেন। এটা চিকুর কমপ্লেন। তোমার complaint, তোমার। আরে তোমাকে দেখে নিবো আমি, বান্টি ছাড়ো। সরি বাবা। চিকু, বান্টি, সরি মা, আমি বাবার সিগনেচার নকল করেছিলাম, কিন্তু আজকের পর থেকে আর এমন কিছু করব না। আমিও রাগ করে রকির কলার ধরেছিলাম, কিন্তু আমি আজকের পর থেকে আর কোনোদিন ঝগড়া করব না, শুধু পড়াশোনায় মনোযোগ দিব মা। হ্যাঁ হ্যাঁ, তোমরা যা খুশি পানিশমেন্ট দিয়ে দাও, আমি এই মুহূর্তে 100 সিট আপ করব। 1 2 3 4। এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আরে মা মা শোনো শোনো তো। না। মা মা আমার পেছনে পেছনে আসার কোনো প্রয়োজন নেই। যা দেখার সেটা কালকে তোমাদের প্রিন্সিপাল ম্যামই দেখাবেন। মানে তুমি রাগ করে নেই তো? তোমরা দুইজন একটা করে সরি লেটার লিখবে। ওটার মধ্যে তোমরা যেসব খারাপ কাজ করেছো সেসব খারাপ কাজের সম্পর্কে লিখবে, বুঝেছো? আর ওই লেটার আমি তোমাদের প্রিন্সিপালকে সাবমিট করব। আর ওনাকে বলে আসবো যে ওদেরকে যে পানিশমেন্ট দিতে হয় দিয়ে দিন, আমাদের কোনো অবজেকশন নেই। স্কুল থেকে বের করে দিতে হলে তাই করে দিন। কিন্তু মা। কোনো কিন্তু টিন্তু নয়। তোমরা দুজন স্কুলে যাওয়ার আগে একটা করে অ্যাপোলজি লেটার লিখে তারপর যাবে। এখন নিজেদের রুমে যাও। যদি একটা আওয়াজ হয় তাহলে স্কুলের সাথে সাথে ঘর থেকেও। প্রিন্সিপাল ম্যামের কাছে আমাদের কন্ডিশনাল অ্যাপোলজি লেটার যেতে চলেছে। উনি তো স্কুলে অ্যানাউন্সমেন্ট করে দিবে বান্টি। তুমি লেটার নিয়ে পড়ে আছো? আমার তো চিন্তা হচ্ছে যে প্রিন্সিপাল ম্যামের কাছে আমাদের নামে আবার নতুন কোনো কমপ্লেইন না থাকে। আর যদি এমন কিছু হয় আমরা তাহলে স্কুলে থাকতে পারবো না, বাসায়ও না। তুমি ঠিকই বলেছো। কি করব ভাইয়া, মাকে রাজি করানোর চেষ্টা করি, চলো। তোমার থেকে আমরা কোনো অ্যাপ্রুভাল চাইনি। এই চলো চিকু, এখন আমরা ঘুমিয়ে পড়ি, সকালে দেখা যাবে যা হবার। ভয়ে ভয়ে তো এখন আর ঘুমও আসবে না। ঠিক বলেছো। হ্যাঁ? এই সময় তুমি এখানে কি করছো? আরে ভয়ে তো আমার ঘুমই আসছে না, আর অনেক বেশি ক্ষুধা লেগেছে আমার। আমারও। এখন একটু কেক দাও না আমাকে। কালকে কি হবে আমাদের? যাই হয়ে যাক, আমরা দুই ভাই একসাথে থাকবো। প্রমিস? পাক্কা প্রমিস। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট ইউ টু। মা, আমি জানি যে প্রিন্সিপাল ম্যাম আমার নামে অনেক কমপ্লেন করেছেন, কিন্তু আমি এরপর থেকে আর কোনো উল্টাপাল্টা কাজ করব না, কারোর সাথে ঝগড়া করব না মা। আর আমি সব সময় আমার হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবো। আর কখনো কারোর সিটের নিচে চুইংগাম লাগাবো না।
প্রিন্সিপাল ম্যাম তোমাদের নামে কোনো কমপ্লেন করেনি। আরে উনি তো আমাদেরকে কংগ্রাচুলেট করার জন্য ডেকেছিলেন। কারণ আমার চিকু বান্টির ভালো কিছুই হয়েছে। চিকুর সিলেকশন হয়েছে স্টেট লেভেলে ক্রিকেট টুর্নামেন্টের জন্য। আর বান্টি তোমার স্টেট লেভেল ডান্স কম্পিটিশনের জন্য। Wow! কিন্তু তার মানে এই নয় যে তোমরা দুইজন আবার দুষ্টামি করবে, বুঝেছো? বুঝতে পেরেছি মা। আমিও বুঝতে পেরেছি মা, কিন্তু তুমি কি আমাদেরকে ক্ষমা করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি ক্ষমা। আর এইবার এই জন্য যে তোমরা দুইজন নিজে থেকে তোমাদের দুষ্টুমির ব্যাপারে জানিয়েছো। সো দ্য লেসন ইজ প্যারেন্টসদেরকে সব কথা বলো, তাদের কাছ থেকে কোনো কথা লুকোবে না, বুঝতে পেরেছো? ওকে মা। আর এই খুশিতে যে কেক ফ্রিজে রাখা হয়েছে সেটা বাবাকে খাও। কেক